প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মডিফায়ার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। মডিফায়ার একটু চেষ্টা করলে, একটু আন্তরিকতা দিয়ে পড়ালেখা করলে, কয়েকদিন বা প্র্যাকটিস করলে সহজেই পারা যায়। এখানে পূর্ণ নম্বর হচ্ছে 5, 10টা থাকে। আমি যাদের ব্যক্তিগতভাবে পড়াই তাদের এখন মডিফায়ার পড়াচ্ছি, নিয়ম কানুন শেখাচ্ছি। নিয়ম কানুন শেখার সাথে সাথে আমি ভাবলাম যে প্রিয় ছাত্রছাত্রীদের প্র্যাকটিসের মাধ্যমে একটু দেখানো দরকার। নিয়ম শেখার সাথে সাথে যদি তোমরা আমার এই প্র্যাকটিসের ক্লাসটি দেখো, তাহলে তোমরা, আমি যখন ক্লাসে নিয়ম শেখাবো তখন তোমরা ওই নিয়মগুলো শেখার গুরুত্ব বুঝতে পারবে। এ কারণে আমি আজকের এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা দেখবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে আর রুলসগুলো শেখার প্রতি গুরুত্ব দেবে। তোমাদের মডিফায়ার, আমি বারে বারে বলছি, মডিফায়ার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। একটু চেষ্টা করলে এখানে পুরো মার্কস পাওয়া যায়। তো আমি যেই ভাবে তোমাদেরকে শেখাচ্ছি মডিফায়ার, সেই নিয়মগুলো কিভাবে কাজে লাগবে দেখো। তোমরা ইতিমধ্যে জানো যে মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার সবসময় পরের শব্দকে মডিফাই করে, আর পোস্ট মডিফায়ার সবসময় আগের শব্দকে মডিফাই করে। মডিফায়ার প্র্যাকটিস করার সময় ব্র্যাকেটের যে অংশটা সেটা পরে পড়বে। যেমন আমি পড়ে দিচ্ছি, দেখো, মোস্ট অফ দ্য পিপুল ইন ড্যাশ কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। এখন এখানে বলেছে ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তার মানে এখানে কান্ট্রি, যে পরের শব্দ, যেহেতু প্রিমডিফাই বলছে পরের শব্দ, তাহলে এখানে নাউন হচ্ছে কান্ট্রি। তাহলে আমাকে কান্ট্রিকে মডিফাই করতে হবে, এবং কি দিয়ে? ইউজ পজেসিভ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো পজিটিভ কি? পজিটিভ হচ্ছে আই, এর পজিটিভ হচ্ছে মাই, ইউ এর পজিটিভ ইউর, দে এর পজিটিভ দেয়ার, ইউ এর পজিটিভ ইউর, হি এর পজিটিভ হচ্ছে হিজ, হার, শি এর পজিটিভ হচ্ছে হার, ইট এর পজিটিভ ইজ, ইটস, হু এর পজিটিভ হুজ। এই যে পজিটিভ। তো আমরা এখানে একটা পজিটিভ ব্যবহার করতে হবে। এখানে বলছে যে মোস্ট অফ দ্য পিপুল ইন ড্যাশ কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। তাহলে এখানে আমি ব্যবহার করবো হচ্ছে আওয়ার। তার মানে হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ ইংরেজি গুরুত্ব সম্পর্কে বোঝে না। ইনফ্যাক্ট ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এই দেখো, এখানে আমি ব্র্যাকেটের অংশটা কিন্তু পড়ি নাই, আমি পড়ে ফেলেছি ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এবার বলছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তার মানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, প্রিমডিফাই যেহেতু বলেছে তার মানে ল্যাঙ্গুয়েজটাকে মডিফাই করতে হবে। তাহলে ইংরেজি, এবং আরেকটা বিষয় আছে, এখানে অ্যান আছে কিন্তু আমাদেরকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এই ল্যাঙ্গুয়েজ শব্দটাকে মডিফাই করার জন্য, এবং এখানে অ্যান আছে, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল এটা একটা আন্তর্জাতিক ভাষা। আমি যখন ইন্টারন্যাশনাল দিচ্ছি তখন ইংরেজির সাথে এবং অ্যানের সাথে সবকিছু মিলে যাচ্ছে। সো এখানে আনসার হবে ইন্টারন্যাশনাল। তারপরে বলছে অ্যান্ড উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ। ড্যাশ ভিলেজ এখানে বলেছে প্রিমোডিফাই দ্য নাউন। তার প্রিমোডিফাই মানে হচ্ছে পরের শব্দটাকে মডিফাই করতে হবে, আর এখানে আছে ভিলেজ। তাহলে নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। কারণ আমরা এখন একটা বৈশ্বিক গ্রামে বাস করি। তার মানে একটা গ্রামে যেমন বাড়িঘর থাকে কতগুলো, এবং সকলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়, ঠিক একইভাবে এখন পৃথিবীতে কান্ট্রিগুলোকে ভিলেজের সাথে তুলনা করা হচ্ছে। যা ইচ্ছা করলে মানুষ একটা দেশের মানুষের সাথে আর একটা দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারে। এই জন্য এখানে হবে গ্লোবাল। যদিও এখানে বলেনি কি দিয়ে মডিফাই করতে হবে, যেমন এখানে বলেছিল অ্যাডজেক্টিভ দিয়ে, এখানে বলেছিল পজিটিভ দিয়ে, এখানে কিন্তু বলেনি কি দিয়ে মডিফাই করতে হবে। কিন্তু আমরা তো জানি যে নাউনকে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই আমরা এখানে অ্যাডজেক্টিভ বসালাম। সো ইফ ইউ নো ইংলিশ ড্যাশ, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তার মানে এখানে পোস্ট মডিফাই বলেছে। পোস্ট মডিফাই বলা মানে সেটা আগের শব্দ মডিফাই করতে হবে, আর যেহেতু এখানে ভার্বকে বলেছে তাহলে নো, তাহলে নো কে মডিফাই করতে হবে। এবং এখানে বলেই দিয়েছে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে। তারপরে এখন বলছে ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। প্রিয় বন্ধুরা দেখো, এখানে তোমাকে বলেছে তুমি যদি ইংরেজি জানো তাহলে কেমন ভাবে ইংরেজি জানো। যেমন আমি এখানে বলতে পারি ওয়েল, WELL, ওয়েল হতে পারে, অথবা পারফেক্টলি হতে পারে, মানে যথাযথভাবে। যদি তুমি ভালোভাবে বা পারফেক্টলি ইংরেজি জানো, ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড।
এখানে বলেছে ইউজ আর্টিকেল টু প্রিমোডিফাই দ্য নাউন ফ্রেজ। এখানে নাউন ফ্রেজ বলতে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কে বোঝানো হয়েছে। তার মানে পৃথিবীর বাকি যে পৃথিবী আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশ বাদে বাকি যে পৃথিবী আছে এই সকলের সাথে তুমি যোগাযোগ করতে পারবে। তা আর্টিকেল হচ্ছে এ এন্ড দি, এখানে যেহেতু নির্দিষ্ট করে দিচ্ছে তাই এখানে দা হবে, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ ইউর ড্যাশ স্কিল, ড্যাশ স্কিল। এবং আমাকে এখন তাহলে কি করতে হবে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তার মানে এখানে আমাকে স্কিলকে মডিফাই করতে হবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে এই যে আমি যদি ভাষা জানি ভালো, তাহলে এটা আমার ড্যাশের দক্ষতার একটা গুরুত্বপূর্ণ উপাদান, ড্যাশ দক্ষতা একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে কোন ধরনের দক্ষতা, আমি এখানে বলতে পারি যে কমিউনিকেটিভ বা কমিউনিকেশন, মানে কমিউনিকেশন স্কিল। আমি যদি এখানে ল্যাঙ্গুয়েজ দিই তাও হবে কিন্তু, কারণ ল্যাঙ্গুয়েজ একটা যদিও একটা নাউন, কিন্তু স্কিল একটা নাউন। দুটো নাউন পাশাপাশি বসে যদি আগের নাউনটা পরের নাউনটাকে মডিফাই করে তাহলে সেটা তো অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য আমি এখানে কমিউনিকেশনও বলতে পারি, আবার ল্যাঙ্গুয়েজও বলতে পারি। এখন তোমরা বলতে পারো স্যার কমিউনিকেটিভ তো হচ্ছে অ্যাডজেক্টিভ আর কমিউনিকেশন তো নাউন, কিন্তু এখানে পজিটিভ আছে, দেখো ইওর আছে আর এখানে স্কিল আছে। আমরা জানি দুটো নাউন পাশাপাশি বসলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায় যদি পরেরটাকে মডিফাই করে। এই জন্য এখানে কমিউনিকেটিভ হবে না, কমিউনিকেটিভ স্কিল হবে না, হবে কমিউনিকেশন স্কিল। উইথাউট দ্য নলেজ অফ ইংলিশ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, তার মানে যথাযথ ভাবে বুঝে যদি তোমার ইংরেজি জ্ঞান থাকে, ইউ ক্যান নট কমপ্লিট। উইথাউট, উইথাউট মানে কিন্তু ছাড়া, তার মানে ব্যতীত, অর্থাৎ তোমার যদি ইংরেজিতে ভালো বোধগম্যর দক্ষতা না থাকে, ইউ ক্যান নট, তুমি পারবে না, কমপ্লিট ড্যাশ হায়ার স্টাডিজ। এখানে আবার বলেছে ইউজ পজেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তার মানে এই যে পজেসিভ আমরা জানি এই যে 1 নম্বরে আমাদেরকে পজিটিভ দিয়ে করতে হয়েছিল, এখানেও তাই পজিটিভ দিয়ে করতে হবে। এখানে বলছে যে ইওর হায়ার স্টাডিজ, ইওর হবে কারণ এখানে ইউ আছে, আর ওখানে তো আওয়ার ছিল কারণ ওখানে কান্ট্রি তো কারোর নিজের হয় না, একজনের হয় না, সবার হয়। এই জন্য আমরা ওখানে 1 নম্বরে আওয়ার দিয়েছিলাম, আর এখানে যেহেতু ইউ আছে তাই হবে ইওর। অর্থাৎ তোমার যদি ইংরেজিতে ভালো দক্ষতা না থাকে তাহলে তুমি হায়ার স্টাডিজ কমপ্লিট করতে পারবে না। বিকজ, কারণ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইন ইংলিশ ইন দ্য প্রসেস অফ হায়ার এডুকেশন, কারণ উচ্চ শিক্ষার অধিকাংশ বই হচ্ছে ইংরেজিতে লেখা। পুওর নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউর ড্যাশ ডেভেলপমেন্ট। এখানে বলেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। তা এখানে কাকে মডিফাই করতে হবে, অর্থাৎ প্রি মডিফাই না পোস্ট মডিফাই সেটা কিন্তু বলেনি। কিন্তু আমরা ভাবে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে ইউর ড্যাশ ডেভেলপমেন্ট, তার মানে তোমার ড্যাশ উন্নয়ন, তার মানে এখানে ডেভেলপমেন্টকে মডিফাই করতে হবে। তাহলে যদি আমাদের ইংলিশে পুওর নলেজ থাকে তাহলে আমাদের ড্যাশ ডেভেলপমেন্টে হ্যাম্পার হবে। কোন ধরনের, আমরা বলতে পারি ক্যারিয়ার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার যে ক্যারিয়ার যে উন্নয়নটা সেটা ইংরেজিতে ভালো দক্ষতা না থাকলে হবে না। ইন শর্ট, ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড অফ ইংলিশ, অল্প কথায় তোমার যদি ইংলিশের উপর ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার ড্যাশ, ইউ উইল সাফার ড্যাশ। এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে এখানে সাফারকে মডিফাই করতে হবে, আর মডিফাইটা করতে হবে প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে। প্রিয় শিক্ষার্থী, প্রেপোজিশনাল ফ্রেজ অনেক রকম ভাবে গঠিত হয়। আমরা জানি যে প্রেপোজিশন কোনো একটা ওয়ার্ডের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। এই কাজটা যদি একটা শব্দ করে তাহলে সেটা প্রেপোজিশন, আর একের অধিক ওয়ার্ড মিলে যদি এটা করে থাকে তাহলে সেটা প্রেপোজিশনাল ফ্রেজ। তো আমরা বলতে পারি এভাবে যে, তো যদি আহ, তোমার ইংরেজিতে ভালো দক্ষতা না থাকে তাহলে তুমি ভুগবে পরিণামে, অর্থাৎ ভবিষ্যতে। তাহলে আমি বলতে পারি ইন 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 দ্য লং রান, ইন দ্য লং রান, অথবা ইন ফিউচার, এই যে তাহলে হয়ে যাচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। সো ডু নট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ। সুতরাং তোমার টাইম অপচয় করো না এবং ইংরেজি শেখার চেষ্টা করো। তারপর বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, এই যে ফ্রম টুডে। তাহলে এখন আমাকে এখানে লার্নটাকে মডিফাই করতে হবে, যেহেতু পোস্ট মডিফাই দ্য ভার্ব বলেছে, তাহলে আজ হতে ইংরেজি শেখা শুরু করতে হবে। কিভাবে শুরু করব ইংরেজি শেখা, সেটা হচ্ছে প্রপারলি, প্রপারলি, অথবা কারেক্টলি, অথবা অ্যাটেন্টিভলি, এরকম। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে আমি যে তোমাদেরকে যে মডিফায়ারটা প্র্যাকটিস দেখালাম, এটা তুমি খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু আহ, শুধু মডিফায়ারের জ্ঞান থাকলে হচ্ছে না। মানে মডিফায়ার কি কি দিয়ে মডিফাই করা যায়, যে গ্রামাটিক্যাল টার্ম যেমন ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে ক্লজ, ফ্রেজ,
জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ইন্টেন্সিফায়ার, তারপরে অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিটিভ। যে শুধু যে এগুলো জ্ঞান থাকলে যে তুমি মডিফাই করতে পারবে তা না, আসলে এইগুলোর জ্ঞান থাকার পাশাপাশি যে প্যাসেজটা দেয়া থাকবে ওইটা পড়ে ভালো করে বাংলা পড়ার দক্ষতা তোমার থাকতে হবে। এই জন্য রুলস শেখার পাশাপাশি প্র্যাকটিসটা খুব জরুরি। তো আমি এভাবে তোমাদের পাশে আছি, থাকবো। তোমরা যদি আহ, চাও, এই জন্য আমি, তোমরা চাচ্ছ কিনা সেটা আমি কিভাবে বুঝবো? তোমরা আমার ক্লাসটা দেখবে এবং কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।